এটা হচ্ছে ব্র্যান্ড নিউ রিয়েলমি GT6। এর আগে আপনারা দেখেছেন GT6টির রিভিউ, বাট আজকের ভিডিওতে দেখতে পারবেন GT6 ফোনের কমপ্লিট রিভিউ এবং ফোনটা কয়েকদিন আগে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। আর বাংলাদেশে এই ফোনটা কবে আসবে, দাম কত হবে, সেই সব বিষয় নিয়ে তো অবশ্যই ভিডিও একদম শেষের দিকে বলবো। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। যাই হোক, এই হচ্ছে GT6-এর বক্সের উপরে বড় করে মেনশন করা হয়েছে AI। তো প্রথমে রয়েছে GT6 ডিভাইস, ইউজার ম্যানুয়াল এবং সিলিকন ব্যাক কভার, যেটা লাগানোর পরে দেখতে এমন লাগবে। রিয়ার প্যানেল এবং বডি ফ্রেম দুইটাই প্লাস্টিকের তৈরি, দেখতে একদমই GT6-এর মতো। রিয়েলমি এই ডিজাইনের নাম দিয়েছে ন্যানো মিরর ডিজাইন, মানে এর মধ্যে আয়নার মতো একটা ভাইব থাকছে। 8.7 মিলিমিটার হচ্ছে এই ফোনটার থিকনেস, আর মাত্র 191 গ্রাম এই ফোনটার ওয়েট। তাছাড়া কার্ভ ডিজাইন হয়, ফোনটা হাতে ধরে ভালো গ্রিপ পাওয়া যায়। ভালো বিষয় হলো এতে IP65-এর রেটিং থাকছে। দুইটা কালারের সাথে ফোনটা লঞ্চ হয়েছে, সিলভার অ্যান্ড গ্রিন। এছাড়া বাটনস অ্যান্ড পোর্টসে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, আয়ার ব্লাস্টার, ডুয়েল স্টোরেজ স্পিকার। নিচের দিকে রয়েছে সিম স্লট, টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। তবে এই ফোনটাতে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো আপনাদের কাছে এই ফোনটার ডিজাইনটা কেমন মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। গাইস, এই ফোনের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে ডিসপ্লে, কেননা এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 6000 নিটস এবং ফোনটার সামনের দিকে রয়েছে 6.78 ইঞ্চির একটা 120 হার্জ রিফ্রেশযুক্ত একটা 1.5 রেজলিউশনের কার্ভ LTPO অ্যামোলেড প্যানেল। তাছাড়া 10 বিট কালার সাপোর্টেড, 100% DCI P3 কালার গ্যামুট এবং 2500 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকায় এর টাচ রেসপন্স যথেষ্ট ভালো পাবেন। 94.20% স্ক্রিন টু বডি রেশিও হওয়ার কারণে এর সিন ও বেজেল একদমই নেই বললেই চলে। আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর এবং 5 হোল ক্যামেরা কাটআউট। এর পাশাপাশি এই সুন্দর ডিসপ্লেতে মুভি দেখার এক্সপিরিয়েন্সকে আরও একদম বাড়িয়ে দিতে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার। ডিসপ্লেটা যেমন বেটার, পারফরমেন্সও কিন্তু আউটস্ট্যান্ডিং, কেননা এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 3, যেটা কিনা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা একটা অক্টোকোর প্রসেসর এবং এটার আন্তঃ স্কোর পাওয়া গেছে 15 লাখের উপরে। তিনটা আলাদা আলাদা ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে, 8/256 GB, 12/256 GB এবং 16/512 GB। এদের র্যামের টাইপ হচ্ছে LPDDR5X এবং UFS 4.0 হচ্ছে এর স্টোরেজ টাইপ। গেমিংয়ের কথায় আসলে এতে PUBG আলট্রা HDR গ্রাফিক্স আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। ইভেন গেম খেলার সময় ফোনটা গরমও কম হয়, কারণ এতে আছে ডুয়েল ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। আবার অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটাতে রয়েছে Android 14 বেসড অন রিয়েলমি UI 5.0, সেই সাথে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সফটওয়্যার আপডেট তো অবশ্যই পাওয়া যাবে। তো এটাই রিয়েলমির প্রথম স্মার্টফোন যেখানে AI ফিচার দেওয়া হয়েছে, যেমন এতে আছে AI নাইট ভিশন ভিডিও। যখন রাতে ভিডিও করবেন তখন ভিডিওর কোয়ালিটি অনেকটাই ব্রাইট হয়ে যাবে AI ফিচারের মাধ্যমে। দেন আছে AI ইমেজ রিমুভাল, AI স্মার্ট লুক। চলেন এবার কথা বলি এই ফোনটার ক্যামেরা নিয়ে। এই ফোনটার পেছনের দিকে রয়েছে টোটাল 3টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটা সনি LOIT808 উইথ OIS সাপোর্ট করে। সেকেন্ড ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের, যেটা স্যামসাংয়ের ZNS সেন্সর, এবং থার্ড ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা সনি IMX355 সেন্সর। মোট কথা ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা সেন্সর এই ফোনে ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের। সামনের এবং পেছনের ক্যামেরাতে 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সো যাদের ভালো ক্যামেরা সেটআপ দরকার তারা ডেফিনেটলি এই ফোনটার ক্যামেরা আপনাকে হতাশ করবে না। এরপর যদি কথা বলি আমরা এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, তো রিয়েলমি GT6 ফোনে থাকছে 120 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনের যে 5500 mAh ব্যাটারি থাকছে সেটাকে ফুল চার্জ করতে প্রায় 28 মিনিটের মতো সময় লাগে। তো বাংলাদেশে এই ফোনটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এবং ধরে রাখেন এর আনঅফিসিয়াল দাম স্টার্ট হবে 65,000 টাকার আশেপাশে। সো এই ফোনের কনফিগারেশন প্লাস দাম, এই দুইটার কম্বিনেশনে ওভারঅল ফোনটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে জানাতে পারেন কমেন্ট করে। আর অন্য কোনো ফোনের রিভিউ যদি আপনারা দেখতে চান সেটাও জানাতে পারেন কমেন্ট করে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালো।